বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন 6.1 এর 11 নম্বর ম্যাথটা দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে এক্সপ্রেস ইনটু দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর। তো 11 নম্বরে কি আছে, a বাই বিসি a বাই এসি। তো আমরা লিখব এলসিএম অর্থাৎ লসাগু অফ বিসি and AC ইকুয়াল কি হবে, এই দুটো থেকে আমরা কমন আর আনকমন, সি আছে কমন, সিটা নেব, আর আনকমন হিসেবে এ আর বি আছে, এ আর বি নেব। দেন আমরা অতএব লিখব দেয়ারফর, এখানে আমরা এ বাই বিসি লিখব আগে, লিখে এ ইন্টু ডিভাইড বাই বিসি ইন্টু। তো আমরা যদি এখন দেখি এখান থেকে কি নাই, এখানে বিসি আছে, বিসি দিয়ে আমরা এটাকে যদি ডিভাইড করি তাহলে বিসি চলে যাবে, থাকবে শুধু এ। এখানে একটা এ আর এখানে একটা এ নিয়ে আসবো, তাহলে উপরে থাকতেছে এ স্কোয়ার, নিচে থাকতেছে এ বিসি। সেম ওয়েতে আমরা যদি দ্বিতীয়টা নিয়ে আসি অর্থাৎ এ বাই এসি, এ বাই এসি সেটাতে আছে হলো এ ইন্টু এসি। তো এই এসি দিয়ে আমরা এবিসিকে ডিভাইড করলে এ আর সি চলে যায়, থাকে বি, এখানে বি এখানেও বি লিখে দেব, তাহলে এ বি বাই এ বি সি। দেন আমরা করব হলো 12 নম্বর ম্যাথ। 12 কি আছে, এক্স বাই পি কিউ অ্যান্ড ওয়াই বাই পি আর। আমরা লিখব এল সি এম অফ PQ and PR কত, PQ PP কমন যায়, P আর Q আর আনকমন, Q আর নিয়ে নেব। দেন আমরা এখানে লিখব x বাই PQ। তো এখানে আমরা x লিখব, এখানে আমরা PQ লিখব। তো এলসিএম থেকে P আর Q আছে, কিনে আর নাই, আর এখানে লিখব, এখানে লিখব। দেন উপর হবে x আর নিচে হবে PQR। এরপরে সেকেন্ডটা যদি নেই অর্থাৎ ওয়াই বাই পি আর, এখানে দেয়ারফর দেবা ওয়াই বাই পি আর। ওয়াই বাই পি আর লিখলে কি আসবে, একদিকে আসবে হলো ওয়াই ইন্টু পি আর। তো উপরে পি কিউ আর তে কিউটা নাই, তো এখানে আমরা কিউ, এখানে আমরা কিউ দেব, ইকুয়াল এখান থেকে আমরা যদি লিখি উপরে হবে ওয়াই কিউ আর নিচে হবে পি কিউ আর। এটা হলো আমাদের কমন ডিনোমিনেটর হিসেবে 12 নম্বর অর্থাৎ 12 নাম্বার। এবার আমরা 13 নাম্বারটা যদি করি, 13-এ কি আছে আমরা যদি দেখি, 13-এর ক্ষেত্রে আছে একদিকে 2x বাই 3m, 3y বাই 2n। তো আমরা এই জায়গা থেকে আমরা লিখব যে এলসিএম, আমরা লিখব এলসিএম অফ 3m and 2n ইকুয়াল কি আসবে, আমরা যেহেতু দেখছি 3 আর 2 এই দুটাকে আমরা ইন্টু করলে হবে 6 আর আনকমন হিসেবে আমরা m আর n নেব, আমরা লিখব mn। তো এই ক্ষেত্রে আমাদের এলসিএম হলো 6mn। তো প্রথমটা আমরা লিখব দেয়ারফর 2x 3m। এখান থেকে আমরা যদি করি তাহলে আমরা কি পাবো, 2x লিখবো আগে, নিচে লিখবো 3m, তো ইন্টু দেব, আমরা 3m দিয়ে 6mn কে ডিভাইড করি। তো 6mn ডিভাইড, এখানে 3m আছে 3m দিয়ে, mm কাটা যাবে, 3 দিয়ে 6 ইকুয়াল 2n। তাহলে আমরা এখানে কি লিখবো 2n, এখানেও 2n। তাহলে আমাদের থাকতেছে কি, উপরে থাকতেছে 2 2 * 4, তাহলে 4xn, আর নিচে থাকতেছে কত, 3 আর 2 6mn। যেটা আমাদের এলসিএম নিয়েছি ওইটাই আমাদের এখানে থাকবে। এরপরে আমরা দেয়ারফর দ্বিতীয় যেটা আছে সেটা কি 3y2n, 3y বাই 2n। 3y বাই 2n নিলে কত আসে, এখানে 3y এখানে 2n ইন্টু করো, তাহলে 2n দিয়ে 6mn কে ডিভাইড, 6mn কে 2n দিয়ে ডিভাইড, তাহলে nn চলে যাবে, 2 দিয়ে 3, তাহলে এখানে হবে 3m, আমরা লিখবো 3m, এখানে লিখবো 3m। তো এখানে কি আসে, তাহলে এখানে আসবে উপরে 3 3 * 9,
9my, নিচে আসবে 3 2 যা 6mn, শেষ। এটাও আমরা এরপরে আসবে 14 নাম্বারে। নাম্বার যদি 14টা করি তাহলে কি আসতেছে দেখো, 14 আসবে হলো a বাই a মাইনাস বি, বি বাই a প্লাস বি, a প্লাস বি। তাই আমরা এখানে লিখব LCM অফ a মাইনাস বি and a প্লাস বি। এই দুইটা আসলে এখানে কমন আনকমন নাই, তার মানে এই দুইটি হবে এলসিএম। তাহলে একদিকে a মাইনাস বি, a প্লাস বি লিখে দেব। দেন আমরা ওইটাই লিখবো, দেয়ারফর প্রথমটাতে আছে কি a বাই a মাইনাস বি, a বাই a মাইনাস বি ইকুয়াল, এখানে a থাকে আর নিচে থাকে a মাইনাস বি ব্র্যাকেট। তাহলে কি নাই, a প্লাস বি নাই, এখানে উপরে a প্লাস বি লিখে দেব, নিচেও a প্লাস বি লিখে দেব। দেন পরেরটা যদি নেই, এখানে আছে হলো বি বাই এ প্লাস বি, এক্ষেত্রে আবার বি লিখবো, নিচে প্লাস বি লিখবো। তো এলসিএম থেকে আমরা দেখব কি নাই, এ মাইনাস বি নাই, তো উপরে এ মাইনাস বি লিখে দিবা, নিচে এ মাইনাস বি লিখে দিবা। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার ম্যাথ। এবার আসো 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বারে কি আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab, দেন আছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। একদিকে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab, আরেকদিকে আছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে করি তার মধ্যে কি আসে, প্রথম অবশ্যই আমরা লিখবো ডিনোমিনেটর ফার্স্ট ইকুয়েশন বা ফার্স্ট ফ্র্যাকশন। আমরা লিখবো ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন, তো ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন লিখে আমরা কি করব সেটা লিখব। আমরা নিচে দিয়ে লিখি তাহলে a স্কয়ার মাইনাস 2ab। তো এই জায়গায় যেহেতু মাইনাস 2ab, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে এ দুইটা, এখানে আছে একটা, এ নিতে পারি, তাহলে হবে a মাইনাস 2b। তো a মাইনাস 2b, আর আরেকটা হচ্ছে সেকেন্ড ডিনোমিনেটর, যেটা আমরা লিখব ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন। এক্ষেত্রে আমাদের শুধু এখানে আছে কি a প্লাস 2b আছে, সুতরাং a প্লাস 2b লিখে দাও, a প্লাস 2b। তাহলে এলসিএম হিসেবে কি নিবা, কোনো কমন নাই, তার মানে a প্লাস 2b, a মাইনাস 2b আর এই তিনটা একসাথে করলে যেটা এলসিএম, আমরা লিখে দেই এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস ইকুয়াল কি হবে, তাহলে একদিকে একটা এমনি এ কমন যায়, তাহলে এ লিখবো, তারপর a মাইনাস 2b, আরেকটা নিবা হলো a প্লাস 2b। দেন প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা নাও, তাহলে দেয়ারফর লিখে প্রথম ইকুয়েশন আছে কি, ইকুয়েশন আছে তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab। এইটা লেখার পরে একটু এখানে যেই টার্মটা আমরা পেয়েছিলাম উপরে, অর্থাৎ ভাঙিয়ে লেখার পর a ইন্টু এইটা আমরা এখানে আগে বসায় নিব, তাহলে a ইন্টু a মাইনাস 2b। এখন আমাদের কাজ হইলো উপরে এলসিএম এর থেকে কি নাই, a প্লাস 2b নাই, তাহলে এক্স স্কোয়ার লিখে উপরে a প্লাস 2b, নিচে a লিখে a মাইনাস 2b লিখে তারপর আবার লিখবা a প্লাস 2b। দেন সেকেন্ড যে ফ্র্যাকশনটা আছে সেটা উঠাবা, সেটা কি আছে ওয়াই স্কোয়ার বাই a প্লাস 2b, a প্লাস 2b। এখান থেকে আমরা যদি দেখি ওয়াই স্কোয়ার a প্লাস 2b, তো এই জায়গায় আমাদের কি নাই, এলসিএম থেকে a নাই আর a মাইনাস 2b নাই, তার উপরে লিখবা a মাইনাস 2b, নিচেও লিখবো আমরা a ইন্টু a মাইনাস 2b। একটু সাজাইলে একটু সুন্দর হয়, তাহলে কি হবে, a লিখবো আগে a ওয়াই স্কোয়ার a মাইনাস 2b, নিচে আমরা এটাকে আগে লিখি, এরপরে a মাইনাস 2b আর a প্লাস 2b লিখে দেই। এটা হচ্ছে আমাদের নাম্বার 15। এরপর আমরা 16 নাম্বার ম্যাথটা দেখি। 16-এ কি আছে, 3 বাই a স্কোয়ার মাইনাস 4 আর আছে 2 বাই a ইন্টু a প্লাস 2। এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ফ্র্যাকশন অর্থাৎ ডিনোমিনেটর ফার্স্ট ফ্র্যাকশন লিখি, ডিনোমিনেটর অফ ফার্স্ট
ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন কি আছে a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার মাইনাস 4 আমরা জানি a স্কয়ার 4 কে লেখা যায় 2 স্কয়ার দেন এটাকে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে লিখব a প্লাস 2 a মাইনাস 2 2 মানে b এরপর আমরা লিখব ডিনোমিনেটর সেকেন্ড ফ্র্যাকশন লিখব ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন তো সেকেন্ড ফ্র্যাকশনে কি আছে আমরা দেখি সেকেন্ড a ইনটু a প্লাস 2 তাহলে a ইনটু a প্লাস 2 এখানে আর কিছু করার দরকার নাই এবার আমরা এলসিএম বের করব আমরা লিখব এলসিএম অফ দা 2 লিখে দিই ভালো হয় 2 ডিনোমিনেটরস ইকুয়াল এখানে কমন আছে শুধু a প্লাস 2 আর a আনকমন a মাইনাস আনকমন a মাইনাস 2 আনকমন তাহলে a লিখব a প্লাস 2 লিখব আর কি লিখব a মাইনাস 2 এটা হচ্ছে এলসিএম দেন আমরা যেটা করব देयरफॉर প্রথম ফ্র্যাকশনটা লিখব 3/a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 3 দিয়ে a স্কয়ার মাইনাস 4 মানে a প্লাস 2 আর হচ্ছে a মাইনাস 2 এটা আগে লিখে নেব তারপর আমরা যেটা করব 3 এখানে কি নাই এই এলসিএম থেকে a নাই তাহলে a লিখব উপরে একটা 3a নিচে a লিখে a প্লাস 2 আর হচ্ছে a মাইনাস 2 লিখে দেব দেন আমাদের দ্বিতীয় যে ফ্র্যাকশনটা সেটা লিখব দ্বিতীয় ফ্র্যাকশন কি আছে 2/a ইনটু a প্লাস 2 এখানে দেখতেছি আমরা 2a ইনটু a প্লাস 2 কি নাই a মাইনাস 2 নাই তো আমরা উপরে লিখে দেই a মাইনাস 2 নিচে লিখে দেই a মাইনাস 2 শেষ এটাই কমন ফ্র্যাকশন হয়ে গেল কমন ডিনোমিনেটর হয়ে গেল তারপরে 17 নাম্বার 17 এ কি আছে 17 আছে a বাই a স্কয়ার মাইনাস 9 তারপর আছে b বাই a প্লাস 3 তো আমরা ফার্স্ট ফ্র্যাকশন আমরা লিখব ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন এক্ষেত্রে আমাদের আছে a স্কয়ার মাইনাস 9 তো আমরা a স্কয়ার মাইনাস 9 কে a স্কয়ার মাইনাস 3 স্কয়ার আকারে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a প্লাস 3 ইনটু a মাইনাস 3 দেন আমরা লিখব ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন দেখি ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন যদি আমরা লিখি তাহলে কি আসবে এটা ডিনোমিনেটর অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশন সেকেন্ড ফ্র্যাকশন a প্লাস 3 আছে তার মানে a প্লাস 3 এখানে লিখব তাহলে এলসিএম লিখব এলসিএম অফ দ্য টু ডিনোমিনেটরস ইকুয়াল কি যায় a প্লাস 3 কমন যায় আর a মাইনাস 3 আনকমন তাহলে লিখব a প্লাস 3 আর নিব a মাইনাস 3 দেন আমরা প্রথমটা যদি লিখি देयरफॉर a বাই a স্কয়ার মাইনাস 9 এখান থেকে a থাকে আর a প্লাস 3 a মাইনাস 3 যেটা আমরা উপরে করেছি সেটা আগে লিখে নিব আমরা a মাইনাস 3 তাহলে এখন এখানে তো আর কমন করা নেওয়ার কিছুই নাই যা আছে নিচে উপরে এটাই আছে সুতরাং এখানে আমরা লিখতে পারি একটা 1 লিখতে পারি 1 যেহেতু ইনটু করলে অর্থাৎ a প্লাস 3 আর a মাইনাস 3 দিয়ে আমরা যদি দেখি এখানে যে এলসিএমটা আছে এটা আর এই নিচে যেটা ডিভাইড করতে হয় তো আমরা যদি ডিভাইড করি দেখো a প্লাস 3 আর হচ্ছে a মাইনাস 3 নিচেও a প্লাস 3 আর হচ্ছে a মাইনাস 3 করলে এটা কাটা যায় থাকে মানে 1 তার মানে উপরে নিচে 1 লিখতে হবে তো 1 লিখলাম 1 লেখা মানে এটাই হবে তো উপরে a নিচে হবে a প্লাস 3 আর হবে a মাইনাস 3 আবার দ্বিতীয় যেটা আছে সেটা নেই দ্বিতীয় ফ্র্যাকশন আছে কি দ্বিতীয় ফ্র্যাকশন আছে হলো আমরা করতেছিলাম 17 নম্বর ম্যাথ দ্বিতীয় আছে b a প্লাস 3 তাহলে এখন এই জায়গায় b এখানে থাকে a প্লাস 3 তাহলে কি নাই a মাইনাস 3 নাই উপরে a মাইনাস 3 লিখব নিচে a মাইনাস 3 লিখব এটা হলো আমাদের 17 নম্বর ম্যাথ শেষ হয়ে গেল এবার আমরা 18 নম্বর ম্যাথের দিকে আসি 18 নম্বর ম্যাথে কি আছে a বাই a প্লাস b b বাই a মাইনাস b তারপরে c বাই a মাইনাস c এখানে ডিনোমিনেটরগুলো সব সাজানোই আছে আর কি এটা কিছু করতে হবে না আমরা ডিরেক্টলি লিখব
LCM of the three denominators of the fractions ইকুয়াল কি হবে এখানে আর কমন নাই কোনোটা মানে তিনটাই হবে তার মানে a প্লাস বি a মাইনাস বি আর a মাইনাস এই তিনটাই হচ্ছে এলসিএম তাহলে আমরা দেওয়ার পর প্রথমটা নেব প্রথমটা কি a বাই a প্লাস বি এটা নেওয়ার পরে a লিখব আর a প্লাস বি নিচে লিখব লেখার পর কি নাই a মাইনাস বি নাই উপরে a মাইনাস বি a মাইনাস সি নিচেও একইভাবে আমরা লিখব a মাইনাস বি আর a মাইনাস সি দেন দ্বিতীয়টা therefore দ্বিতীয়টা কি আছে b বাই a মাইনাস বি তাহলে এখানে আমরা কি করব উপরে b লিখব নিচে লিখব a মাইনাস বি কি নাই হলো a প্লাস বি নাই তাহলে উপরে লিখে a প্লাস বি নাই আর নাই a মাইনাস সি নিচে লিখে দিব a প্লাস বি আর লিখবা a মাইনাস সি থাকে আরেকটা সেটা হলো কি therefore c বাই আছে হলো a মাইনাস সি এই ক্ষেত্রে আমরা c লিখব a মাইনাস সি লিখব কি নাই হলো a প্লাস বি নাই আর হলো a মাইনাস বি নাই নিচে লিখে দেই a প্লাস বি আর a মাইনাস বি এটা হলো আমাদের 18 নাম্বার ম্যাথ আর আমাদের আর দুইটা ম্যাথ আছে এই চ্যাপ্টারে 6.1 এর 19 এ কি আছে a বাই a মাইনাস বি বি বাই a প্লাস বি সি বাই a ইনটু a প্লাস বি এখানে আমরা লিখব LCM of the three denominators of the fractions of the three fraction লিখতে হবে of the fractions তাহলে এক্ষেত্রে কি হবে এখানে কোনো কমন আছে এখানে আছে একটা a প্লাস বি কমন যায় তাহলে আমরা লিখব একটা a আনকমন আর a প্লাস বি কমন হিসেবে নেব আর a মাইনাস বি ও আনকমন হিসেবে নিয়ে নেব তাহলে আমাদের প্রথমটা কি আছে therefore a বাই a মাইনাস বি ইকুয়াল এখান থেকে আমরা a লিখব নিচে আছে a মাইনাস বি কি নাই a প্লাস বি নাই তো a প্লাস বি উপরে লিখব নিচে a প্লাস বি লিখব শেষ therefore দ্বিতীয় ফ্র্যাকশন b বাই a প্লাস বি ইকুয়াল এখানে এলসিএম থেকে কি নাই b a প্লাস বি a নাই তাহলে একটা a লিখে দেই আর কি নাই a মাইনাস বি নাই উপরে a মাইনাস বি নিচেও a মাইনাস বি আচ্ছা আগেরটাতে প্রথমটাতে যে আমরা করলাম তখন কি ছিল না a ছিল না তাহলে a দিলাম না এখানে a দিয়ে দেই এখানে একটা a ছিল আচ্ছা আর এখান থেকে তাহলে এখানে উপরে একটা a হবে তার মানে এই a আমরা এই একসাথে করে a বসায় দিয়ে দ্বিতীয় লাইনটা আমরা a স্কয়ার একা বসায় দেব আমরা এখানে লিখে দিই পাশ দিয়ে তাহলে কি হবে a স্কয়ার a প্লাস বি আর এখানে আসবে হলো a ইনটু a মাইনাস বি a প্লাস বি আচ্ছা তারপর এখানে আমরা যদি করি এখানে আমাদের কি নাই আমাদের এখানে নাই হলো a প্লাস বি আছে a নাই তো a উপরে লিখব নিচে একটা a দিব তাহলে আমরা কি পেলাম নিচে পেলাম হলো a ইনটু a উপরটা মধ্যে সাজায় দেই a মাইনাস বি a প্লাস বি আর উপরে থাকতেছে a b ইনটু a মাইনাস বি এরপরে 3 নাম্বার যেটা আছে c এর ক্ষেত্রে হবে a ইনটু a প্লাস বি এই ক্ষেত্রে আমাদের c a ইনটু a প্লাস বি আছে a ইনটু a প্লাস বি আছে তো এখানে আমরা তাহলে কি থাকবে এখানে নাই হলো a মাইনাস বিটা নাই তাহলে a মাইনাস বি নিচে লিখে দেব উপরে লিখে দেব a মাইনাস বি শেষ এবার আছে 20 নাম্বারটা 20 তে কি আছে 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2 3 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6 তাহলে কি আছে 2 বাই x স্কয়ার x মাইনাস 2 3 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6 তো আমরা লিখব ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট denominator of
the first fraction equal এখানে কি আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এখানে আমরা কি করব মিডল টার্ম করব 2 1 কে 2 2 1 2 তাহলে x স্কয়ার 2 এর থেকে 1 চলে গেলে মাইনাস 2 মাইনাস 1 বাইরে x মাইনাস 2 এইখানে এইটা লিখব আমরা তো এখান থেকে x স্কয়ার মাইনাস প্লাস এখানে 2 এর আগে একটা প্লাস আছে তো মাইনাস এই 2 দিয়ে x কে হবে 2x আবার এই মাইনাস প্লাস 1 দিয়ে করলে শুধু x মাইনাস 2 আচ্ছা অনেকে 1x লেখো 1x লিখবা না এখান থেকে এই দুটো থেকে কমন যে x থাকে কি দুইটা x থেকে একটা x আর এখান থেকে আমরা 2x থেকে x চলে যাবে থাকবে মাইনাস 2 প্লাস এখানে কোনো কমন যায় না মানে 1 যায় 1 দিলে এটাই হবে x মাইনাস 2 দেন এই দুইটা থেকে কমন যায় x মাইনাস 2 আচ্ছা তাহলে x মাইনাস 2 এটা চলে যাবে থাকবে x প্লাস এই x মাইনাস 2 এটা চলে যাবে থাকবে এখানে 1 এটা হলো আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর আমরা লিখব তারপর ডিনোমিনেটর অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশন আইসা কি আসতেছে ইকুয়াল x স্কয়ার প্লাস x মাইনাস 6 এখন x লাগবে আমাদের 3 দিয়ে গুণ 6 3 2 জার 6 এই 3 আর 2 এটা করলে আমরা 3 থেকে 2 গেলে 1 থাকে তো এটাই হবে x স্কয়ার প্লাস 3 মাইনাস 2 বাইরে x মাইনাস 6 এখান থেকে আমরা কি করব x স্কয়ার প্লাস এখানে একটা প্লাস আছে তাহলে প্লাস 3 একসাথে ইনটু হয়ে যাবে 3x মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস 6 এখান থেকে এই দুইটা থেকে কমন যায় x তো এখানে x স্কয়ার থেকে একটা x চলে যাবে থাকবে একটা x এই প্লাস আছে এখানে প্লাসে এই প্লাসে হবে প্লাস x আর x চলে যাবে থাকবে 3 মাইনাস এখান থেকে 2 কমন যায় 2 এর ভিতরে যায় ডিভাইড আর x 6 এর ভিতরে যায় ডিভাইড সুতরাং এখান থেকে আমরা মাইনাসে প্লাস 2 কাটতে থাকে x এই মাইনাসে প্লাস 2 দিয়ে 6 এ করলে হয় 3 তো এখান থেকে আবার আমরা যদি এই দুইটা থেকে কমন নিই তাহলে x প্লাস 3 কমন যায় x প্লাস 3 কমন গেলে এটা কাটা যাবে থাকবে এখানে x x লিখবা এইটা কাটা যাবে থাকবে হলো মাইনাস 2 এবার এগুলা থেকে আমরা আগে যেটা দেখলাম x মাইনাস 2 x প্লাস 1 এখানে x মাইনাস 2 আছে তাহলে আমরা লিখব LCM of the two denominators denominators কি হবে এখানে আমরা প্রথমে এটা লিখে দেই x প্লাস 3 আর লিখে দেই x মাইনাস 2 এবার দেখি কোনটা নাই উপরে x মাইনাস 2 আছে x প্লাস 1 নাই আমরা লিখে দেই এখানে x মাইনাস 1 নাই x মাইনাস 1 দেখি আবার x মাইনাস x প্লাস 1 নাই তো x প্লাস 1 হবে এটা এখানে আমরা x প্লাস 3 এখান থেকে x মাইনাস 2 আর উপরটা থেকে আমরা নেব x প্লাস 1 আচ্ছা তাহলে আমরা এখন কি করব x প্লাস 3 x মাইনাস 2 আর x মাইনাস 2 x প্লাস 1 এটা হচ্ছে আমাদের এলসিএম এবার আমরা প্রথমটা যদি নেই প্রথমটা কি আছে देयरफॉर প্রথমটা আমরা যদি নেওয়ার চেষ্টা করি প্রথমে আছে 2 বাই देयरफॉर 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল এখান থেকে 2 আর এখানে কি ছিল এখানে ছিল প্রথম যেটা x মাইনাস 2 আর x প্লাস 1 তাহলে আমরা লিখব x মাইনাস 2 আর x প্লাস 1 উপরে এখান থেকে কি নাই আমরা যে একটু দেখি এখান থেকে নাই হলো x মাইনাস 2 আছে x প্লাস 1 x প্লাস 3 আমরা কি করব লিখব 2 ইনটু x প্লাস 3 নিচে লিখব x মাইনাস 2 x প্লাস 1 এবং লিখব x প্লাস 3 এরপরে দ্বিতীয়টা যদি আমরা করি দ্বিতীয়তে কি আছে 3 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল এখানে হবে 2 আর নিচে কি ছিল এটা আমরা ছিল হলো এটা x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 3 x মাইনাস 2 তো এখান থেকে কি নাই এখানে x প্লাস 1 নাই তাই 2 ইনটু x প্লাস 1 আর এখানে লিখব x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 1 এটা হচ্ছে 20 নম্বরের কমন
ডিনোমিনেটরের ফ্র্যাকশনগুলোর থেকে আমরা করলাম।